কিশোরগঞ্জে মসজিদে দান করা একটি আম নিলামের মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। এই ঘটনা ঘটেছে লাইমপাশা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদে। জুমার নামাজের আগে এই ঘটনা ঘটে। আমটি কিনেছেন মসজিদের ইমাম মৌলানা মাসুম বিল্লাহ। মৌলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদের দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটি আমি এত দাম দিয়ে কিনেছি। লাইমপাশা পশ্চিমপাড়া জামে মসজিদ, এখানে বিভিন্ন শুক্রবারে বিভিন্ন ফলমূল মসজিদে আসে। তো এটা সমস্ত মুসল্লিদের সামনেই এটা ডাক দেওয়া হয়। আর সমস্ত মুসল্লিদের সামনে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে অন্যান্য মুসল্লিরা এই ডাক দেখে উৎসাহিত হয়। তো এর ন্যায় প্রতি সপ্তাহেই এভাবে ডাক দেওয়া হয়। তো মুসল্লিরা আনন্দে সবাই মসজিদে আসে এবং ডাকে শরীক হওয়ার চেষ্টা করে। মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদের দান করা সবকিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা এগুলো অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজ এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। এইসব টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। বিভিন্ন এলাকা থেকে লাইমপাশা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদে বিভিন্ন ফল ফাকরা সোয়াবের জন্য মানুষ দান করেন। এই দানকে আমরা শুক্রবারে ডাকের মাধ্যমে বিভিন্ন ফল ফাকরাকে কিনে নিয়ে যাই এবং আগ্রহ হয়ে অতিরিক্ত আকারে মানুষ এই ফলকে কিনে নিয়ে যান। আমরা মসজিদে যে অনুদান আসে, এগুলি ফল ফাকরাগুলি আসলে পরে এগুলি আমরা ডাকের মাধ্যমে বেচা কিনা করি। এই ফল ফাকরা দিয়ে আমরা মসজিদটা চালাইতেছি। এর আগেও লাইমপাশা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদে একটি লেবু ৪০০ টাকা বিক্রি করা হয়েছে। আশিক এলাহি, প্রতিদিন বাংলাদেশ।